আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো এই যে আমি রেডি হয়ে সকাল সকাল বের হয়ে পড়েছি। তো আজকের গন্তব্য হচ্ছে আমার নানার বাড়ি চারিগ্রাম যাব, সাথে আম্মু আছে, আম্মুকে নিয়ে যাচ্ছি। তো এই যে আমরা পুলিশ ফাঁড়িতে এসে পড়েছি। তো এটা হচ্ছে খিলগাঁও পুলিশ ফাঁড়ি। তো খিলগাঁও পুলিশ ফাঁড়ি থেকে আমরা বাসে উঠব। তো এখানে বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। আর এই যে এখানে রেলগেট, তো এই যে এখানে কিন্তু এই যে রেল লাইনটা নতুন বসিয়েছে। তো আসলে এখানে আমার অনেক দিন পর আসা হলো। তো আমি এসে দেখি এখানে অলরেডি একটা রেল লাইন বসিয়ে দিয়েছে। তো দেখে খুবই ভালো লাগলো, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর ওই যে ওই পাশে যেটা আছে সেটা হচ্ছে পুরানো রেল লাইন, আর এই যে এই রেল লাইনটা নতুন বসাইছে, সম্ভবত মাঝখানে আরেকটা বসাবে। আর এই যে রেল লাইনের মোটামুটি কাজ চলতেছে। তো যাই হোক, আমাদের বাস চলে এসেছে, আমরা বাসে উঠে পড়েছি। আর এই যে এখন চলে এসেছি আমরা গাবতলী ছেড়ে চলে এসেছি আমিন বাজারের দিকে। আর আমিন বাজারের ব্রিজের মধ্যে কাজ চলতেছে, আর ওই যে ওই পাশে আমিন বাজারের একটা নদী। তো এই নদীর নামটা আসলে বলতে পারবো না, এই নদীটা কি জানি না। আর এই যে এখানে ব্রিজের কাজ চলতেছে। তো আমরা আমিন বাজার পার হচ্ছি, আমিন বাজারের ব্রিজটা দিয়ে পার হচ্ছি আমরা। তো আমাদের গন্তব্য হচ্ছে খিলগাঁও পুলিশ ফাঁড়ি থেকে হেমায়েতপুর। তো হেমায়েতপুর পর্যন্ত যাব আমরা প্রথমে। আর এই যে এখানে আমিন বাজারের এই রাস্তাটা মোটামুটি বেশ নোংরা একটা রাস্তা। রাস্তার পাশে কিন্তু অনেক ময়লা টয়লা জমায় রাখে, কিন্তু এই যে এই খালটা দেখে খুবই ভালো লাগলো। মানে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর রাস্তাটা কিন্তু অনেক সুন্দর করেছে, যদিও রাস্তার আশেপাশে ময়লা থাকলেও, আবর্জনা থাকলেও কিন্তু রাস্তাটা খুবই সুন্দর করেছে। আর রাস্তার দুপাশে গাছ, যার কারণে আসলে ভালো লাগে রাস্তাটা দিয়ে যাতায়াত করতে। তো এই যে আমরা হেমায়েতপুরের কাছাকাছি চলে এসেছি। তো এই যে আমরা হেমায়েতপুরে আরেকটু পরে নেমে যাব। তো যে ওই ব্রিজটার কাছেই আমাদের বাসটা থেমেছে। তো এই যে হেমায়েতপুরে আমরা নেমে গিয়েছি। এবার ওই পাশ থেকে অটো নিয়ে আমার নানার বাড়ি চারিগ্রাম, তো সেখানে যাব। তো এই যে আমরা অটো নিয়েছি। তো অটো নিয়ে এখন আমরা চারিগ্রামে যাচ্ছি। তো আমার আজকের ভিডিওটি হচ্ছে ঢাকা টু চারিগ্রামের ট্যুরটা। আজকে আপনাদের সাথে পুরো ট্যুরটাই শেয়ার করব। আর আমাদের চারিগ্রামে যেতে সময় লাগে, যদি আমরা ফার্মগেট থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে আসি, তাহলে আমাদের চারিগ্রামের নানার বাড়ি যেতে 1 ঘন্টার মতো লাগে। 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগে, কিন্তু যেহেতু বাসে এসেছে তাই টাইম একটু বেশি লাগবে। তো এই যে এখন আমরা ধল্লা নদী পার হব। তো এখানে ধল্লা নদী পার হওয়ার জন্য এখানে টোল দিতে হবে। তো আমরা টোল দিচ্ছি। তো এই যে আমাদের টোল দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। আর যেটা বলতেছিলাম, আসলে বাস করে যেহেতু এসেছি আর ভেঙে ভেঙে যেহেতু এসেছি, তো টাইম একটু বেশি লাগবে। কারণ আমরা খিলগাঁও পুলিশ ফাঁড়ি থেকে লাভবাহিক বাস করে আমরা সরাসরি এসেছি হেমায়েতপুরে। আর হেমায়েতপুর থেকে এখন অটোতে যাচ্ছি আমরা। তো অটোতে যেতে প্রায় সময় লাগবে আরও 1 ঘন্টার মতো, মানে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমি আমার নানার বাড়ি চারিগ্রামে পৌঁছে যাব আর কি। তো যাই হোক, এই যে আমরা ধল্লা নদীতে এসে পড়েছি। এখন ধল্লা সেতু দিয়ে ধল্লা নদীটা পার হব। আর এই ধল্লা সেতুটার জন্য কিন্তু টোল দিলাম আমরা মাত্র। আর এই যে ধল্লা নদী। আর বিকেলবেলা কিন্তু এই ধল্লা সেতুতে অনেকেই বেড়াতে আসে, ঘুরতে আসে, যারা আশেপাশে আছে, এই ধল্লা সেতুর কাছাকাছি আছে আর কি, হেমায়েতপুরের এলাকার আশপাশ দিয়ে যারা থাকে, তারা এখানে বিকেলবেলায় কিন্তু ঘুরতে আসে। বিকেলবেলায় এই ধল্লা সেতুতে অনেক ভিড় থাকে। তো যাই হোক, এই যে আমরা ধল্লা সেতু পার হয়ে যাচ্ছি। আর এই যে দেখুন আমার অবস্থা মোটামুটি বেশ টায়ার্ডই, কারণ বাসে যেহেতু আসতে আসতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টার মতো। আবার এখন যাব 1 ঘন্টার মতো অটোতে।
মানে টোটাল আমাদের 2 ঘন্টার মতো টাইম লেগেছে আমার নানার বাড়ি যেতে। তো এই যে এটা হচ্ছে সিঙ্গার বাজার, সিঙ্গার বাজারে চলে এসেছি আমরা। তো সিঙ্গার বাজারটা পার হলে আমাদের যে চারিগ্রামের মেইন মুখটা, তো সেইটাতে আমরা প্রবেশ করবো আর কি। তো আমার নানার বাড়ি হচ্ছে সিঙ্গার চারিগ্রাম, তো আমরা আজকে সেখানেই যাচ্ছি আম্মুকে সাথে নিয়ে। তো এই যে আমরা এখন এখানে একটা ব্রিজ পার হব। তো এই যে এই ব্রিজটা দিয়ে পার হলে আমাদের চারিগ্রামের এটা শুরু হবে। আর আসলে আমার মানে গ্রামে যখনই কোথাও যাই আমার কিন্তু এই গ্রামীণ দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে, তাই মাঝে মধ্যে আমি আপনাদের সাথেও শেয়ার করি। তো যারা আমার পুরনো ভিউয়ার আছেন তারা তো জানেন আমার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে, তো সেগুলোই আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় চারিগ্রামের কাছাকাছি, আমার নানার বাড়ির কাছাকাছি চলে আসতেছি। আর এই যে এখানে 2টা পুকুরের মতো আছে আর মাঝখানে একটা সরু রাস্তা করেছে। তো এই রাস্তাটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগলো, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এই পুকুরটা নতুন কেটেছে, তো এখানে পানি দিচ্ছে, আসলে দূর থেকে বোঝা যাচ্ছে না, যার কারণে আসলে আপনারা বুঝতে পারতেছেন। আর এই যে এই পাশে কিন্তু মাঠ, তো এখানে ফসল লাগানো হয়েছে। তো এই যে আমার কাছাকাছি চলে এসেছি নানার বাড়িতে। তো এইটা হচ্ছে খানপাড়া কবরস্থান। তো এই কবরের মধ্যে আমার নানা নানু আমার মামা শুয়ে আছে, চিরনিদ্রায় শায়িত আছে। তো যাই হোক, আমরা আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো আমি আমার ভিডিও এখান থেকেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।